কিছু কাপড় থাকে, তার মধ্যে হলো আমাদের একটি বড় সাদ্দা থাকে, কখনো ইমাম হোসেনের নাম থাকে। উচ্চতর স্তরে পাঞ্জা নামের একটি স্টিলের একটি অংশ আমরা লাগিয়ে রাখি। আমাদের যে প্রথম থেকে নিয়ে যে নবম দিন থাকে, সেগুলোতে আমরা এইসব আলাম নিয়ে আমরা তার জন্য আমরা শোকাহত মিছিল, এছাড়া তার স্লোগান দেই। এবং দশমতম দিনে আমরা এর একটি তাজিয়া নামে একটি বিশাল সমূহ, যেটার মধ্যে সবাই অংশগ্রহণ করে একটি বড় টাইপের মিছিলে অংশগ্রহণ করে এই আলামটিকে আমরা এই বছরের জন্য শান্ত বা সমাপ্তি করে থাকি, যেটাকে আমরা বিভিন্ন ধরনের পুকুর বা লেকের মধ্যে ভিজিয়ে আমরা এটাকে শান্ত করে থাকি খোলার মাধ্যমে। খুলে এটাকে আবার আগামী বছরের জন্য সংরক্ষণ করে রাখি। আমরা যেটা সংরক্ষণ করে রাখি সেটা হলো, আমাদের একজন সাধারণ মানুষ মারা গেলে তার 40তম দিনে একটা বার্ষিকী পূরণ করা হয়, ঠিক তেমনই ইমাম হোসেন যখন মারা যায় তার 40 দিন পর এই আরেকটি শোকাহত মিছিল বের করা হয়, যার নাম বলা হয় চেহালুমা। সেই চেহালুমার মধ্যেও মানে আমাদের যে এই বছরের যে শেষ, তার জন্য শোকাহত মিছিল, স্লোগান, তার জন্য যে আমরা যেসব সুনামদেহ, তার জন্য আমরা যেই নিজেদের বলিদান দিয়ে থাকি, সেটাকে শেষবারের মতন প্রয়োগ করে সমাপ্তি করে থাকি এই বছরের মতো। আলামে হলো আমাদের বিভিন্ন ধরনের সাদা, কালো বা সাদার মধ্যে লাল ছিটানো রক্ত ধরনের কিছু কাপড় থাকে, তার মধ্যে হলো আমাদের একটি বড় সাদ্দা থাকে, যে সাদ্দার মধ্যে হলো বিভিন্নভাবে ডিজাইন করা থাকে। কখনো হযরত আলীর নাম থাকে, কখনো ইমাম হোসেনের নাম থাকে, কখনো আলী, ইমাম হোসেন এবং ফাতেমা, তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ সবার নাম উল্লেখিত থাকে। এবং সর্বশেষে একদম উচ্চতর স্তরে পাঞ্জা নামের একটি স্টিলের একটি অংশ আমরা লাগিয়ে রাখি। এই পাঞ্জাটা মানে আমরা বুঝাই যে আমরা তার জন্য উপস্থিত আছি, বা আমরা এটাতে বুঝাই যে তার সাথে আমরা সবসময় পাশে আছি এবং তার বিপদে আমরা সবসময় বলিদান দিতে প্রস্তুত আছি।